আজ ফলহারিণী কালী পুজো। দক্ষিণেশ্বর তারাপীঠ মন্দিরে দিনভর বিশেষ পুজো পাঠের আয়োজন। আজ ঠিক রাত 9:30টার সময় শুরু হবে ষোড়শোপচার পুজো। অমাবস্যা শুরু হবে ভোর 4টে। সকাল থেকে মন্দিরে মন্দিরে পুজো দিতে এবং সুফলের আশায় ভক্তের ঢল। আজকের দিনে ঠাকুর রামকৃষ্ণ ও মা শারদাকে সরস্বতী রূপে পুজো করেছিলেন। ভোর থেকেই খুলে দেওয়া হয়েছে তারাপীঠে মায়ের মন্দিরের দরজা। মায়ের মন্দিরে পুজোর ঢল নেমেছে, ভক্তরা পুজো দিচ্ছেন। অনেকে বলেন যে এটা মল মাস, সত্যি জ্যৈষ্ঠ মাস মল মাস, কিন্তু মায়ের মন্দিরে কোনো মল মাস বা অশুভ বলে কিছু নেই। ভোর 4টের সময় ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়েছে। প্রত্যেকে পুজো অঞ্জলি স্পর্শ করছে এবং পৃথক পৃথক লাইনের ব্যবস্থা করা হয়েছে। দুপুর বেলায় যেমন মায়ের ভোগ হয়, সেরকম অন্নভোগ 12টার সময় বন্ধ হবে। ভোগের আজকে বিশেষত্ব হলো, আজকে যেহেতু অমাবস্যা, অনেক বলিদান হয়েছে। সে বলিদানে মাংস, 5 রকমের ভাজা, ডাল, চাটনি, পায়েস, পোলাও, মিষ্টি দিয়ে মায়ের অন্নভোগ নিবেদন হবে। মায়ের অন্নভোগ নিবেদন হয়ে যাওয়ার পর 2টোর সময় আবার মন্দির খুলে যাবে। যতক্ষণ পর্যন্ত ভক্তরা পুজো না দিতে পারবে, কারণ সবাই উপোস করে আছে, আমরা রাত্রি 2টো 2:30 পর্যন্ত মন্দির খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছি, যাতে প্রত্যেকটা ভক্ত মায়ের মন্দিরে পুজো দিতে পারে এই ফল হয় অমাবস্যাতে, এবং মায়ের কাছে সুফল প্রার্থনা করতে পারে। মায়ের কাছে চাইলাম আমার সংসারে সবাই ভালো থাকুক, আমার পরিবার পরিজন সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। একই সঙ্গে দুটো ছবি আপনাদের সামনে আমরা রেখেছি, একদিকে তারাপীঠ এবং আরেকদিকে দক্ষিণেশ্বর। ফলহারিণী কালী পুজো উপলক্ষে ভক্তের ঢল দুদিকেই।